লোটাস টেম্পল বা কমল মন্দির ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাহাই সম্প্রদায়ের পূজার স্থানগুলির মধ্যে একটি স্থান। 1986 সালের এটি নির্মাণ কাজের সমাপ্তি হয়। এটি মন্দিরের কারুকার্য পদ্মফুলের ন্যায় হওয়াকে এটিকে ভারত উপমহাদেশের কেন্দ্রীয় মন্দির হিসেবে বিবেচনা করা হয় এবং মন্দিরটি দিল্লি শহরের একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। স্থাপত্য শৈলীতে কমল মন্দির অসংখ্য পুরস্কার অর্জন করেছে এবং বিভিন্ন পত্রিকা ও সাময়িকে এই মন্দিরের ওপর শতাধিক বিশেষ নিবন্ধ প্রকাশিত হয়েছে। বাহাইদের অন্যান্য সকল মন্দিরের মতো কমল মন্দিরও জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে উন্মুক্ত করা হয়েছে। এই মন্দিরে 2500 মানুষের সংকলনের ব্যবস্থা রয়েছে। মন্দির ভবনটির ওপরের অংশ মার্বেল পাথর রচিত 27টি পদ্ম ফুলের পাপড়ি দিয়ে তৈরি হয়েছে। পাপড়িগুলো 3টি স্তরে বিভক্ত। প্রতিটি স্তরে 9টি করে পাপড়ি রয়েছে। মন্দিরের প্রধান কক্ষে 40 মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট দরজা রয়েছে। 2001 সালে প্রচারিত CNN প্রতিবেদন অনুযায়ী কমল মন্দির পৃথিবীর সর্বাধিক পরিভ্রমিত মন্দির। আর বাহাইদের অন্যান্য সকল মন্দিরের মতো কমল মন্দির জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে, যা বাহাই সম্প্রদায়ের গ্রন্থগুলিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বাহাই বিশ্বাসমতে উপাসনালয় এমন একটি আধ্যাত্মিক স্থান যে স্রষ্টার আরাধনার জন্য কোনো সাম্প্রদায়িক বাধা নিষেধ ছাড়াই সকল ধর্মের মানুষের প্রবেশাধিকার রয়েছে। বাহাই ধর্মগত শুধুমাত্র তাদের নিজস্ব ধর্মগ্রন্থকেই উৎসাহিত করে না, কোনো ভাষার কোনো ধর্মের উপাসনালয় পাঠ বা সঙ্গীতাকারে গাওয়া যায় সে সকল মতকে উৎসাহিত করে। উপাসনালয় শিল্পীরা যখন পাঠ ও উপাসনা শুরু করেন তখন উপাসনালয়ের ভিতরে সকল প্রকারের বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ। কিন্তু এই সময় কোনো প্রকারের ধর্মীয় উপদেশমূলক ভাষণ প্রদান করা যাবে না এবং সেখান থেকে কোনো আচরণগত অনুষ্ঠান উদযাপন করা যাবে না। আর 1986 সালের ডিসেম্বরে উপাসনার জন্য কমল মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার পর প্রায় 70 মিলিয়ন লোককে দিল্লির এই মন্দিরটি আকর্ষিত করেছে। এটি পৃথিবীর সর্বাধিক ভ্রমণকৃত ভবনগুলির মধ্যে অন্যতম একটি। মন্দিরটির বৈশিষ্ট্য নির্মাণশৈলী এইরূপ যে এটি প্রচুর পেশাগত স্থাপত্যশৈলী, চারুকলা, ধর্মীয়, সরকারি এবং অন্যান্য ভবন নির্মাণকে প্রভাবিত করেছে। কমল মন্দিরকে ঘিরে থাকা 9টি পুকুর রয়েছে। আর 1987 সালে কমল মন্দিরের বা লোটাস টেম্পলের স্থাপত্যে ফারিবর্জ শাহবাগে অন্যান্য ধর্মীয় শিল্প ও স্থাপত্যশৈলী বিভাগে লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান ইনস্টিটিউশন অফ কালচারাল ইঞ্জিনিয়ার্স সম্পাদনা করেছিলেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর দিল্লির এই লোটাস টেম্পলে বা কমল মন্দিরে কারা কারা ঘুরতে গেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই কমল মন্দির কিন্তু যখন লাইটগুলো জ্বলে রাতের দিকে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগে, তখন কিন্তু অনবদ্য লাগে দিনের বেলার তুলনায়। এত সুন্দর, পুরো পদ্ম ফুলের ন্যায় দেখে মনে হচ্ছে পদ্ম ফুলই এরকম আর কি, এতটাই সুন্দর। এই জন্যই এই মন্দিরটি খুবই সুন্দর এবং জনপ্রিয়। দিল্লির যে দর্শনীয় স্থান তার মধ্যে এটাই প্রধান বলতে গেলে। দিল্লির প্রধান বা দর্শনীয় স্থান নিয়ে ভিডিও দিয়েছিলাম, লোটাস টেম্পলই বাকি ছিল। এই জন্য অনেকে কমেন্ট করেছিল যে লোটাস টেম্পল নিয়ে ভিডিও দেওয়ার জন্য, এই জন্য ভিডিওটা দিলাম লোটাস টেম্পল। আর লোটাস টেম্পলের ভেতরটাও কিন্তু খুব সুন্দর এবং একটি সুইমিং পুলের মতনও রয়েছে, জলাশয়, এই জন্য আরও বেশি সুন্দর লাগে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন। আর কোন বিষয় জানতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বা কেমন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্রচুর লোকের সমাগম হয় কিন্তু এই লোটাস টেম্পলে দিল্লি ঘুরতে গেলে। অবশ্যই দিল্লির তাজমহল যেরকম জনপ্রিয়, এটাও জনপ্রিয়। লোটাস টেম্পল এটাও একটা দর্শনীয় স্থানের মধ্যে পড়ে।